থাম্বনেল সেটা নয় যেটা আপনি ভিডিওতে ব্যবহার করেন। থাম্বনেল সেটাই যেটা দেখার পর অডিয়েন্স ভিডিওতে ক্লিক করতে বাধ্য হয়। আপনার থাম্বনেল যদি ভালো না হয় তাহলে আপনি যত ভালো কোয়ালিটির ভিডিও বানান না কেন, আপনার ওই ভিডিও কোনো অডিয়েন্স দেখবে না এবং কি দিনের পর দিন ভিডিও আপলোড করে গেলেও কোনো লাভই হবে না। তাই আপনি যদি এরকম কোয়ালিটিফুল থাম্বনেল বানাতে চান তাহলে আজকের ভিডিওটা মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখুন। আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আমি কথা দিচ্ছি আপনাকে থাম্বনেল বানানো নিয়ে আর কোনো ভিডিওই দেখা লাগবে না। অলরাইট গাইস, প্রথমত আপনাদের থাম্বনেল তৈরি করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনটি প্রয়োজন হবে। এটা আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড দিয়ে নেবেন। তারপরে সরাসরি পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করবেন। এখান থেকে এটি ক্যান্সেল করে দিবেন। তারপরে মাঝখানে লেখাটিকে ডিলিট করার জন্য উপরে ডিলিট অপশনে ক্লিক করে এখান থেকে এটা ওকে করে দিবেন। এখন থাম্বনেল সাইজটিকে সিলেক্ট করতে হবে। থাম্বনেল সাইজ সিলেক্ট করার জন্য উপরে 3 ডটে ক্লিক করে এইখানে ইমেজ সাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন। জাস্ট এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে কাস্টমে ক্লিক করে এইখান থেকে ইউটিউব থাম্বনেলটিকে সিলেক্ট করে নেবেন। তারপরে জাস্ট এটা ওকে করে দিবেন। এখন এইখানে একটা ব্যাকগ্রাউন্ড আনতে হবে, সেই জন্য উপরের প্লাস আইকনে ক্লিক করে এইখান থেকে ফ্রম গ্যালারিতে ক্লিক করে দিব। এখন গ্যালারি থেকে থাম্বনেলের জন্য সুন্দর একটি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিব। আর হ্যাঁ, থাম্বনেলের সমস্ত ম্যাটেরিয়াল আমার টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে, লিংক ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব। এখন থাম্বনেলের জন্য ব্যাকগ্রাউন্ড নেওয়া হয়ে গেলে নিচে একটু স্ক্রল করলে এখানে রিলেটিভ সাইজ নামে একটি অপশন পেয়ে যাবেন। এটাতে একটা ক্লিক করে দিবেন। তারপরে এইখান থেকে এটা 100% করে দিবেন। দেন এখন আমাদের এখানে একটা ক্যারেক্টার পিএনজি আনতে হবে, সেই জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। তারপরে এইখান থেকে একটা ক্যারেক্টারের পিএনজি সিলেক্ট করে নিব। দেন টিক মার্কে ক্লিক করে দিব। এখন এইটা দিয়ে ক্যারেক্টারকে জায়গা মতো বসিয়ে নিব। আমি আমার মতো বসিয়ে নিচ্ছি, আপনারা আপনাদের মতো বসিয়ে নেবেন। ক্যারেক্টার বসানো হয়ে গেলে উপরের লেয়ার অপশনে ক্লিক করে দিব। এখন এইখান থেকে ক্যারেক্টারকে আমরা লক করে দিব যাতে নড়াচড়া করতে না পারে। এখন আমাদের এইখানে আরো কিছু পিএনজি অ্যাড করতে হবে, সেই জন্য আমরা আবারও প্লাস আইকনে ক্লিক করে ফ্রম গ্যালারিতে চলে যাব। দেন এইখান থেকে আমরা একটি পিএনজি অ্যাড করে নিব। তারপরে এটাকে আমরা নাড়াচাড়া করে জায়গা মতো বসিয়ে দিব। তারপরে সেম ভাবে ফ্রম গ্যালারিতে গিয়ে আরো একটি পিএনজি অ্যাড করে নিব। তারপরে এটাকেও জায়গা মতো বসিয়ে নিব। এখন উপরের লেয়ারে ক্লিক করে এই দুটো পিএনজি কেও লক করে দিব। এখন এইখানে কিছু টাকার পিএনজি আনতে হবে। দেন আবার ফ্রম গ্যালারিতে গিয়ে টাকার পিএনজি অ্যাড করে নিব। তারপরে এই টাকার পিএনজিটা নিচে সুন্দরভাবে বসিয়ে দিব। এখন উপর থেকে পেন্সিল আইকনে ক্লিক করে এটাকে কপি করে নিব। দেন আবারও সাইডে এটাকে বসিয়ে দিব। সেম ভাবে আবারও কপি করে নিব। কপি করা হয়ে গেলে উপরের লেয়ার অপশনে ক্লিক করে এটাকে টেনে ক্যারেক্টারের নিচে দিয়ে দিব। এখন এখানে টেক্সট অ্যাড করতে হবে, সেই জন্য নিচে এই অপশনে ক্লিক করে নিউ টেক্সটে চলে যাব। দেন এইখানে এসে থাম্বনেলের টেক্সটটা লিখে দিবেন। আমি লিখছি সঠিক নিয়মে ভিডিও আপলোড। টেক্সট লেখা হয়ে গেলে নিচে একটি স্ক্রল করলে এখানে ফন্ট নামে একটি অপশন পেয়ে যাবেন। এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো ফন্ট দিয়ে নেবেন। আমি আমার মতো দিয়ে দিচ্ছি। ফন্ট অ্যাড করা হয়ে গেলে নিচে একটি স্ক্রল করলে এখানে কালার বলে একটি অপশন পেয়ে যাবেন। এইখান থেকে আপনাদের মনের মতো কালার দিয়ে দিবেন। কালার দেওয়ার পর নিচে একটি ইনস্টল করলে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন পেয়ে যাবেন। ব্যাকগ্রাউন্ডে আসার পর এইখান থেকে এটা অন করে দিবেন। তারপরে নিচে একটু সোয়াইপ করে এটি 100% করে দিবেন। দেন আমাদের থাম্বনেল এখন কমপ্লিট। এখন এটিকে ডাউনলোড করার জন্য উপরে শেয়ার অপশনে ক্লিক করে সেভ টু গ্যালারিতে ক্লিক করলেই ডাউনলোড হয়ে যাবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। এই ভিডিওটি কেমন লেগেছে এখনই কমেন্ট করে জানান। আর হ্যাঁ, একটা সাবস্ক্রাইব অবশ্যই করবেন।